অনেক অনেক বছর আগের কথা। আকাশের উপর, মেঘের উপর একটা দেশ ছিল। সেই দেশের নাম ছিল রূপালী রাজ্য। ওই রাজ্যে দিনের বেলা সূর্য উঠত না, আর রাতের বেলা চাঁদ ডুবত না। চারদিকে শুধু রূপালী আলো, আর জোনাকির মতো হাজারো হাজারো তারা জ্বলজ্বল করত। নদীর পানি ছিল কাচের মতো সচ্ছল, গাছের পাতা ছিল রূপার মতো চকচকে, আর বাতাসে ভাসত জুঁই ফুলের গন্ধ। সেই রাজ্যের রাজা ছিলেন চন্দ্র রাজা, আর তার রানী ছিলেন আলোর রানী। তাদের একটা মেয়ে ছিল, ছোট্ট একটা পরী। পরীটার নাম ছিল নূর পরী। নূরের ডানা ছিল দুধের মতো সাদা ধবধবে। সে যখন উঠত, ডানা থেকে রূপলি গুঁড়োর ঝরে পড়ত অঝরে, আর ওর চোখ দুটো ছিল অসম্ভব সুন্দর। রূপলি চাঁদের পূর্ণিমার মতো জ্বলজ্বল করত। নূর খুব হাসি খুশি ছিল। সে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে উড়ে উড়ে যেত স্বপ্ন বাগানে। সেখানে হাজার রকমের ফুল ফুটত। নূর ফুলে ফুলে বসে মধু খেত, আর ফুলেদের সাথে গল্প করত। দুপুরে শেষ যেত স্ফীত ঝর্ণার পানিতে পা ভিজিয়ে বসে থাকতো, আর মাছেরা এসে ওর পায়ের কাছে খেলা করত। রাতে নূরের সবচেয়ে প্রিয় কাজ ছিল সে রাজপ্রাসাদের সবচেয়ে উঁচু মিনারে বসে থাকত, আর একটা একটা করে তারা গুনত। রাজা রানী সবাই নূরকে খুব ভালোবাসত। দাসদাসী, সৈন্য, জাদুকর সবাই নূরকে কোলে নিত। সবাই বলতো, আমাদের নূরের রূপালী রাজ্যের আলো। নূর তো ভাবত এই জীবন এভাবেই কেটে যাবে, হাসি খুশি, খেলাধুলা আর তারা গোনায়। কিন্তু একদিন এক রাতে সব কিছু বদলে গেল নূরের। সেই দিন ছিল অমাবস্যার রাত, কিন্তু রূপালী রাজ্যে অমাবস্যা আসতো না, কারণ আকাশে সবসময় একটা বড় চাঁদ ঝুলে থাকতো। ওই চাঁদের নাম ছিল মা চাঁদ। রাজ্যের সবাই বলতো, মা চাঁদই রূপালী রাজ্যের আলো দেয়। ওই রাতে নূর যথারীতি মিনারে বসে তারা গুনছিল। হঠাৎ আকাশের এক কোণায় কালো হয়ে গেল। প্রথম নূর ভাবল মেঘ, কিন্তু না, ওটা ছিল মেঘ ছিল না, ওটা ছিল একটা ছায়া, একটা বিশাল কুচকুচে কালো ছায়া। আস্তে আস্তে ছায়াটা নেমে আসছিল আকাশ থেকে। ছায়াটার নাম ছিল কালরাত। সে ছিল অন্ধকার দৈত্য। কালরাত থাকতো কালো পাহাড়ে। ওর কোনো আলো পছন্দ ছিল না। ও হিংসা করত রূপালী রাজ্যের আলো দেখে। কালরাত আস্তে আস্তে উড়ে এসে মা চাঁদের পাশে দাঁড়ালো। তার হাতে ছিল এক বিশাল কালো ব্যাগ, যে ব্যাগে মুখ কখনো ঢোকালে না। কালরাত একটা হাসি দিল, হি হি হি। তারপর সে ঝপ করে মা চাঁদকে ধরে ওই কালো ব্যাগের ভিতরে ভরে ফেলে, আর ব্যাগের মুখ শক্ত করে বেঁধে দিল। সাথে সাথে রূপালী রাজ্য সব আলো নিভে গেল। এক সেকেন্ডের সময় মধ্য দিন হয়ে রাত, আর রাত হয়ে গেল গভীর অন্ধকার। ফুলগুলো নেতিয়ে পড়ল, নদীর পানি কালো হয়ে গেল,
পাখিরা ডাকা বন্ধ করে দিল। সবাই ঘুম থেকে লাফিয়ে উঠল। রাজপ্রাসাদে কান্নার রোল পড়ে গেল। রাজার চিৎকার করে বললেন, কে 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 আমার রাজ্যের আলো নিভিয়ে দিল? নূর ভয়ে কাঁপতে কাঁপতে বলল, বাবা বাবা, মাচাঁদকে কেউ নিয়ে গেছে। সবাই ছাদে দৌড়ে গেল, কিন্তু আকাশে কোথাও চাঁদ নেই, শুধু অন্ধকার আর অন্ধকার। ওই রাতে কেউ ঘুমালো না। পরের দিন সকালে রাজ্যের জ্যোতিষী এসে বললেন, মহারাজ, এই কাজটা করেছে কালো রাত। সে চাঁদকে বন্দি করে নিয়ে গেছে কালো পাহাড়ে গুহায়। রাজা বললেন, তাহলে উপায়? জ্যোতিষী মাথা নিচু করে বললেন, উপায় একটা আছে। কালো রাতের গুহায় আছে 7 রঙের বন। বনের ভিতরে খুব ভয়ঙ্কর, যে যায় সে আর কখনো ফিরে আসে না। এই কথা শুনে পুরো রাজ্যে নিস্তব্ধ নেমে আসলো। হঠাৎ ছোট্ট নূর সামনে এসে দাঁড়ালো। ওর চোখে পানি, কিন্তু গলায় জোর। নূর বলল, বাবা, আমি যাব। আমি মাচাঁদকে ফিরিয়ে আনবো অবশ্যই। রাজা রানী দুজনেই অবাক। রাজা বললেন, মা, তুমি ছোট্ট, তুমি পারবে না। নূর বলল, আলো ছোট্ট হলেও অন্ধকারকে হারাতে পারে বাবা। নূর বলল, আমাকে যেতে দাও বাবা। অনেক বোঝায় নূর তার বাবা মাকে। অনেক বোঝানোর পর রাজা রানী রাজি হলো। যাওয়ার সময় রাজা রানী নূরের হাতে দিলেন একটা ছোট্ট জাদুর কাঠি। কাঠিটা ছিল বরফের মতো ঠান্ডা আর তারার মতো জ্বলজ্বল। রাজা বললেন, মা, এটা তোর দাদুর কাঠি। বিপদে পড়লে এটা সাহায্য করবে তোকে। নূর কাঠিটা হাতে নিয়ে বুকে জড়িয়ে ধরল। ডানা মেরে উড়াল দিল তার গন্তব্যে, 7 রঙের বনে। নূর উড়তে উড়তে অবশেষে পৌঁছে গেল তার গন্তব্যে। নূর উড়ে চলে আসলো 7 রঙের বনের সামনে। বনটা দেখতে খুব সুন্দর, ভেতরটা খুব ভয়ঙ্কর। বনের গেটে লেখা ছিল, যে ভিতরে ঢুকবে তাকে 7টা পরীক্ষা দিতে হবে, আর যে 7টা পরীক্ষা জিতবে সেই পাবে চাঁদকে। নূর একটা দীর্ঘশ্বাস নিয়ে ভেতরে ঢুকল। নূর হাঁটতে হাঁটতে প্রথমেই লাল বনের সামনে যায়। লাল বনটা এক নজর চায় সে। লাল বনের চারিদিক শুধু লাল আর লাল, চারদিকে শুধু লাল আর লাল ফুল। ফুলগুলো থেকে আগুন বের হচ্ছে। হঠাৎ কেউ নূরকে ডাকলো, নূর। নূর পেছন ফিরে তাকায়, দেখলো একটা বুড়ো গাছ তাকে ডাকছে। বুড়ো গাছটা বলে উঠল, কে তুমি? নূর বলল, আমি নূর, আমি চাঁদ মাকে নিতে এসেছি। গাছটা হাসল। চাঁদ পেতে হলে আমাকে একটা গল্প শোনাও, এমন গল্প যা শুনে আমার আগুনের চোখ দিয়ে পানি পড়বে। নূর ভাবলো কিছুক্ষণ, তারপর তার মাথায় আসলো তার মায়ের কথা। তার মায়ের কথা বলা শুরু করলো, কিভাবে তার মা তাকে ছোটবেলায় ঘুম পাড়িয়ে দিত, কিভাবে
তার মা ওর জন্য ফুল কুড়িয়ে আনতো। নূর গল্প বলতে বলতে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে আর অবাক হয়ে তাকিয়ে থাকে বুড়ো গাছটার দিকে। বুড়ো গাছটার চোখ দিয়ে পানি পড়ে আগুন নিভে গেল। বুড়ো গাছটা বলল, যাও মা, তুমি আমার পরীক্ষায় পাশ করেছ, সামনে এগিয়ে যাও, সামনে নীলবন, সাবধানে থেকো। নূর বুড়ো গাছটা থেকে বিদায় নিয়ে হাঁটা শুরু করলো সামনের দিকে। হাঁটতে হাঁটতে এসে পড়ল নীলবনের কাছে। নীলবনে ঢুকতেই নূর দেখল এখানে সব কিছু নীল, আকাশ নীল, গাছ নীল, মাটি নীল, সব কিছু নীল। মাঝখান দিয়ে একটা ছোট্ট নদী বয়ে যাচ্ছে, কিন্তু নদীর পানি না, পানি হলো চোখের পানি। নদীর মাঝখানে একটা ছোট্ট মাছ কাঁদছে। নূর জিজ্ঞাসা করল, কে ওখানে? কে কাঁদছো? কেন কাঁদছো তুমি? মাছটা বলল, আমার না 100টা বাচ্চা ছিল, কাল রাতের ঝড়ে সবাই হারিয়ে গেছে, কাউকে খুঁজে পাচ্ছি না। তুমি যদি আমার একটা বাচ্চাকেও খুঁজে এনে দাও, আমি তোমাকে তোমার রাস্তা দেখিয়ে দেব। নূর ছোট্ট মাছের কথা শুনে খুশি হলো খুব। নূর সেই নদীতে নামলো, নেমে ডুব দিল সেই ঠান্ডা নীল পানিতে। অনেক খোঁজাখুঁজির পর একটা ছোট্ট মাছকে খুঁজে পেল। ছোট্ট মাছটা একটা শামুকের খোলের ভেতরে লুকিয়ে ছিল। মাছ তার বাচ্চাকে পেয়ে খুব খুশি, লাফাতে লাফাতে বলল, ধন্যবাদ নূর, এই নাও একটা নীল পালকটা রাখো, বিপদে কাজে দেবে। সামনে হলুদ বন আছে, সাবধানে যেও। নূর মাছের কাছ থেকে বিদায় নিয়ে হলুদ বনের উদ্দেশ্যে রওনা দিল। হাঁটতে হাঁটতে অবশেষে পৌঁছে গেল হলুদ বনের কাছে। হলুদ বনে ঢুকতেই হাজারো প্রজাপতি উড়ে আসলো, সবগুলো হলুদ। একটা বড় প্রজাপতি এসে বলল, কে তুমি আর এখানে কি চাই? নূর বলল, আমি নূর, চাঁদ মায়ের খোঁজে এসেছি এখানে। প্রজাপতি বলল, তোমার চাঁদ মায়ের খোঁজ আমি দিতে পারি, কিন্তু একটা শর্ত। নূর বলল, কি শর্ত? প্রজাপতি বলল, আমার প্রশ্নের উত্তর দিতে হবে। যদি তুমি আমার প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে সামনে যেতে দেব, আর যদি তুমি আমার প্রশ্নের উত্তর না দিতে পারো তাহলে তোমাকে আজীবনের জন্য এখানেই থেকে যেতে হবে। নূর প্রজাপতির কথা শুনে ভয় পেল না, বরং জিজ্ঞাসা করল, কি প্রশ্ন বলো? প্রজাপতি বলল, আচ্ছা, আমার প্রথম প্রশ্ন হলো, যার পা নেই সে দৌড়ায়, যার মুখ নেই সে কাঁদে, সে কি? নূর কিছুক্ষণ ভাবল, তারপর উত্তর দিল, বাতাস। প্রজাপতি তার দ্বিতীয় প্রশ্ন করল, যা ভাঙলে শব্দ হয় না কিন্তু সবাই শোনে, সেটা কি? নূর কিছুক্ষণ ভাবল, ভাবার পর উত্তর দিল, নীরবতা। বড় প্রজাপতিটা আবার প্রশ্ন করল, পৃথিবীর সবচেয়ে হালকা জিনিস কি, যা ধরাও যায় না? নূর একটু ভাবল, ভেবে বলল, চিন্তা। এটা চিন্তা। প্রজাপতি সবাই অবাক হয়ে নূরের দিকে তাকিয়ে রইল।
পরে সবাই মিলে খুশিতে হাততালি দিল। বড় প্রজাপতি বলল, তুমি খুব বুদ্ধিমতী। হলুদ প্রজাপতি একটা হলুদ মধু দিল, বলল, এই নাও মা, তুমি এই হলুদ মধুটা খাও, শক্তি পাবে। পরে হলুদ প্রজাপতিটা বলল, সামনে সবুজ বন, ওখানে একটা কথা বলা গাছ পাবে। পরে নূর হলুদ প্রজাপতিদের থেকে বিদায় নিয়ে সবুজ বনের দিকে অগ্রসর হলো। নূর হাঁটতে হাঁটতে অবশেষে সবুজ বনের কাছে পৌঁছে গেল। সবুজ বনটা ঠান্ডা আর শান্ত, কিন্তু এখানে একটা সমস্যা, সব গাছ কথা বলে, আর সব গাছ একসাথে কথা বলে, এত শব্দ যে মাথা ধরে যায়। একটা বুড়ো বট গাছ বলল, শোনো মেয়ে। নূর সেই দিকে তাকালো, বলল, জি বলুন। বুড়ো গাছটা বলল, আমরা 100 বছর ধরে একটা শব্দ শুনতে চাই, কিন্তু কেউ বলে না। তুমি যদি শব্দটা বলো, তোমার রাস্তা ছেড়ে দেব, আমরা তোমাকে যেতে দেব। নূর বলল, কি প্রশ্ন? গাছ বলল, ধন্যবাদ। নূর হেসে বলল, ধন্যবাদ। তোমাদের ছায়ার জন্য ধন্যবাদ, তোমাদের ফলের জন্য ধন্যবাদ। সব গাছ একসাথে খুশিয়ে বলল, ঠিক বলেছ, যাও, সামনে কমলা বন, ওখানে একটা ঘুমন্ত সিংহ আছে, সাবধানে থেকো। নূর সবুজ বনের গাছগুলো থেকে বিদায় নিয়ে হাঁটা শুরু করলো কমলা বনের উদ্দেশ্যে। নূর হাঁটতে হাঁটতে কমলা বনের কাছে চলে আসলো। কমলা বনে ঢুকতেই নূর দেখল একটা বিশাল সিংহ ঘুমাচ্ছে। সিংহের গায়ের রং কমলা। সিংহের পাশ দিয়ে রাস্তা, সেই রাস্তায় লেখা ছিল, শব্দ করলেই শেষ। নূপুর তখন কিছুক্ষণ ভাবার পর নূপুর পা টিপে টিপে যাচ্ছেন। হঠাৎ একটা ডাল ভেঙে কট করে শব্দ করল। সিংহ চোখ খুলল, গর্জন করল গড়গড় করে। নূর ভয় না পেয়ে আস্তে করে তার সঙ্গে আনা জাদুর কাঠিটা বের করলো, আর কাঠিটা দিয়ে আস্তে করে একটা বারানি গান বাজালো, ঘুমাও সিংহ রাজা ঘুমাও, ঘুমাও। আস্তে আস্তে সিংহ আবারও চোখ বন্ধ করলো। নূর দৌড়ে পার হয়ে গেল। পেছন থেকে সিংহ বিড়বিড় করে বলল, ভালো মেয়ে, ভালো মেয়ে, ভালো মেয়ে। নূপুর সামনে হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে সামনে একটা বেগুনি রঙের বন পড়ল। বেগুনি বনটা খুব অদ্ভুত। এখানে গাছ নেই, শুধু বড় বড় আয়না, আয়না, আয়না আর আয়না। আয়নার মাঝখানে বসে আছে একজন, মাথায় তার মুকুট, ওর নাম আয়না রাজা। রাজা বলল, আমার 3টা প্রশ্ন, নিজের সম্পর্কে সত্যি বলতে হবে, না হলে আমি তোমাকে এখান থেকে যেতে দেব না। আমার প্রশ্নের উত্তর যদি না দিতে পারো, সারা জীবনের জন্য এই বেগুনি বনে তোমাকে বন্দি থাকতে হবে। পরে নূর বলল, যে কি তোমার সেই 3টা প্রশ্ন বলো আমাকে। তখন আয়নার রাজা বলল, তুমি কিসে ভয় পাও? নূর, আমি আমার রাজ্যের অন্ধকারকে ভয় পাই। আয়নার রাজা দ্বিতীয়বার প্রশ্ন করল, তোমার সবচেয়ে বড় দুঃখ কি? নূর বলল, সবাই আমাকে ছোট্ট ভাবে। আয়নার রাজা আবার প্রশ্ন করল,
তুমি চাঁদ পেয়ে কি করবে? নূর আবার উত্তর দিল, আমি সবাইকে আলো ফিরিয়ে দেব, নিজের জন্য কিছুই চাই না। আয়নার রাজা হাসলেন, তুমি সৎ। এই বেগুনি পাথরটা রাখো, এটা অন্ধকারে আলো দেবে। সামনেই শেষ বন, সাদা বন, ওখানে কালো রাত। তখন নূর আয়নার রাজার থেকে বিদায় নিয়ে উদ্দেশ্য হলো সাদা বনের। নূর হাঁটতে হাঁটতে সাদা বনের কাছে এসে পড়ল। সাদা বনটা পুরোটাই বরফে ঢাকা। ঠান্ডায় নূরের ডানা জমে যাচ্ছে। সামনে একটা বড় গুহা। বড় গুহার মুখে বসে আছে কালো রাত। কালো রাত দেখতে খুব বিশাল, কালো কাপড় পরা, হাতও ওই কালো ব্যাগ। ব্যাগের ভিতর থেকে মিটমিট করে আলো বের হচ্ছে। তক্ষুনি কালো রাত গর্জে উঠল, কে কে এসেছে সেখানে? কে? নূর কালো রাতের সামনে গিয়ে দাঁড়ালো, কাঁপছে সে, কিন্তু পালালো না। নূর বলল, আমি আমি নূর, আমি আমার রাজ্যের চাঁদ ফেরত নিতে এসেছি। কালো রাত হাসলো, ছোট্ট বুড়ি, চাঁদ নিবি না? এটা আমার। নূর বলল, কেন নিয়েছ? আলো কি কারো ক্ষতি করেছে? কালো রাত বলল, আলো আলো আমার চোখে লাগে। আমি ছোট্টবেলা থেকে অন্ধকারে বড় হয়েছি, তাই আলো দেখলে আমার হিংসে হয়। নূর আস্তে করে কাছে গেল। ওর ভয় লাগছিল, কিন্তু পিছলো না। নূর বলল, তুমি শুধু শুধু কেন আমার চাঁদ মাকে আটকে রেখেছ? অন্ধকার রাত বলল, আমার আলো ভালো লাগে না, তাই তোমার চাঁদ মাকে আটকে রেখেছি, কারণ ও আলো দেয়, আমার আলো একদম ভালো লাগে না। এক পর্যায়ে নূর আর অন্ধকারের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। তারপর দুজনের মধ্যে বিশাল এক যুদ্ধ হয়ে যায়। যুদ্ধ করতে করতে এক সময় অন্ধকার হার মেনে যায়। তখন নূর বলল, তুমি একা, তাই না? তাই আলো দেখে কষ্ট হয়। কালো রাত চুপ করে গেল। নূর তখন জাদুর কাঠিটা বের করে বলল, আস্তে করে একটা গান গাওয়া শুরু করলো। গানটা ছিল সেই গান, যেই গানটা নূরের মা নূরকে ঘুম পাড়ানোর সময় শোনাত। ঘুমাও ঘুমাও আকাশের তারা, মা আছে পাশে, ভয় নাই আর। গানটা শুনে কালো রাতে চোখ দিয়ে পানি পড়ল। কালো রাত বলল, আমার মাও আমাকে এভাবে গান শোনাতো অনেক অনেক বছর আগে। নূর বলল, তাহলে বোঝো, আলো ছাড়া কেউ থাকতে পারে না। কালো রাত অনেকক্ষণ চুপ করে থাকলো। তারপর তার হাতে থাকা ব্যাগের মুখটা খুলে দিল। সাথে সাথে বের হয়ে আসলো আলোর ঝলকানি। মা চাঁদ বের হয়ে আসলো, আগের থেকেও 10 গুণ বেশি উজ্জ্বল হয়ে। কালো রাত বলল, এই নাও তোমার চাঁদ মাকে, আর আর আমাকে মাফ করে দিও। নূর হাসল, তুমি কি আমাদের রাজ্যে থাকবে? তুমি একা থাকবে না। কালো রাত বলল, আমাকে তোমাদের সাথে তোমাদের রাজ্যে নিয়ে যাবে? নূর বলল, হ্যাঁ, তুমি আজ থেকে আমাদের রাজ্যেই থাকবে। নূর, চাঁদ মা আর কালো রাত সবাই উড়াল দিল
রাজ্যের দিকে। যখন তারা রাজ্যে ফিরল, সাথে সাথে চারদিক আলোয় ভরে গেল। ফুল ফুটলো, নদীতে পানি আসলো, পাখি ডাকলো। রাজা রানী লুইকে জড়িয়ে ধরে সবাই আনন্দে কাঁদল। এভাবেই কেটে গেল অনেকগুলো বছর। এখন আর কালো রাত একা থাকে না, এখন কালো রাত নূরের সাথে থাকে। সে এখন রূপালী রাজ্যে পাহারাদার। এখন সে রাতে পাহারা দেয়, যেন আর কোনো অন্ধকার না আসে। আর নূর নূর এখন রাতে মিনারে বসে তারা গোনে, কিন্তু এখন সে একা না, ওর পাশে বসে থাকে কালো রাত আর হাজার হাজার ঝোনাকি। আর মাচাঁদ এখন আগের চেয়েও বেশি আলো দেয়, কারণ সে জানে অন্ধকারের পরে আলো আসবে। এই ছিল গল্প হারানো চাঁদের পরী এবং 7 রঙের বন। কেমন লাগলো তোমাদের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবে।